হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার শরীরটা খুব খারাপ, তবুও এই ভিডিওটা করছি। আজকে আমি আপনাদের দেখাবো যে ফোনের চার্জার পিন কীভাবে বসানো হয়। অনেক দোকানদার আছে যারা কিন্তু ফোনের চার্জার পিন ভালোভাবে বসাতে পারেন না, কিন্তু দোকান করেন। তারা এই ভিডিওটা দেখুন, অন্তত একটা নলেজ চলে আসবে যে কীভাবে চার্জার পিন বসাতে হয়। সো ফার্স্টে আমাদের কিন্তু যে পিসিবি স্ট্যান্ডটা আছে ওখানে কিন্তু বোর্ডটা, মানে আপনার যে কোনো ফোনের যে বোর্ডটা আটকানো হয়, সেই আটকানো কিন্তু ভালো করে আটকানো হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বোর্ডটা ভালো করে আটকে দিয়েছি পিসিবি স্ট্যান্ডের বোর্ডটায়। আর এটা কিন্তু একটা পুরনো চার্জার পিন আছে, সেই চার্জার পিনটা কীভাবে তুলবো সব আমি বলবো। ফার্স্টেই আপনি চার্জার পিনের উপরে একটুখানি যে গামটা থাকে বা যেটা বলা হয় আপনার সোল্ডারিংয়ে যে সেই পেস্টটা কিন্তু দিতে ভুলবেন না। পেস্টটা একটু ভালো করে উপরটাতে দিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। আর হট গানে যে এয়ারটা রাখবেন সেটা হচ্ছে 350। নিচ থেকে আপনি হট গানে 350 রাখবেন। কোনো রকমও টেম্পারেচার 350 রাখবেন। এয়ার কিছু দিতে হবে না। আস্তে আস্তে করে কিন্তু তোলার চেষ্টা করবেন, জাস্ট ঠেকিয়ে রাখবেন আপনার চিমটিটাকে। দেখবেন যে হালকা নড়ছে কিনা, যদি নড়েই দেখছেন নড়ে গেছে তো উঠে গেছে। আপনি যদি বেশি জোর করে তোলার চেষ্টা করেন তাহলে কিন্তু ফয়েল উঠে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন একটা ফয়েল উঠেনি। এবার কিন্তু এটা পরিষ্কার করা পালা। এটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে, কেন আগে যেসব চার্জার পিনে যেসব সোল্ডারিং রানটা ছিল সেগুলো কিন্তু ভালো করে জমে গেছে খারাপভাবে। সো এটা কিন্তু আমাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য কিন্তু আমাকে ডিসোল্ডারিং ওয়্যারটা একটু দামি নেবেন, নাহলে কিন্তু ওটা পরিষ্কার করা যায় না। ডিসোল্ডারিং ওয়্যার এবং তাতাল, যেটাকে বলা হয় সোল্ডারিং আয়রন, সেই সোল্ডারিং আয়রনের মাধ্যমে কিন্তু আমি এটা পরিষ্কার করে নেবো, ঠিক আছে। সো আমি ডিসঅল্ডারিং ওয়্যারটা খুঁজছি, তার জন্য দেখতে পাচ্ছি ডিসঅল্ডারিং ওয়্যার। আমার একটা দামি ডিসঅল্ডারিং ওয়্যার, দেখতেই পাচ্ছেন কেমনভাবে পরিষ্কার হচ্ছে। আর তাতাল যে সোল্ডারিং আয়রন আছে, সেই আয়রনটার মাধ্যমেই দেখতে পাচ্ছেন আমি আবার ভালো করে দেখিয়ে দেবো যে ডিসঅল্ডারিং ওয়্যারটা আমার দামি, প্রায় 150 টাকা দাম আছে মার্কেটে এটা, ঠিক আছে। সেটা দিয়ে আমি নিয়ে পরিষ্কার করি। ডিসঅল্ডারিং ওয়্যারটা খুব ভালো নিই এবং এটার মাধ্যমে এরকমভাবে ঘষতে থাকবেন, দেখবেন পুরোপুরিভাবে ওটা পরিষ্কার হয়ে যাবে। আপনাদের চোখের সামনে দেখতেই পাচ্ছেন কেমনভাবে পরিষ্কার হচ্ছে এবং যত রান ছিল জমি আছে সেই রানগুলো কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে, মানে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার এটা আমার দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে ভালো করে ঘষার চেষ্টা করছি এবং এটা কিন্তু আস্তে আস্তে করে ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন এটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, কোনো প্রবলেম নেই। আমি একটু বোর্ডটাকে সামনে নিয়ে দেখাবো, ঠিক আছে। পুরোপুরিভাবে প্রায় পরিষ্কার হয়ে গেছে আমার এটাকে। সো এরপর কী করবো, পরিষ্কার হয়ে যাওয়ার পর এরপর কী করবো, আমি একটুখানি যেটা বলা হয় আমাদের হচ্ছে যে মানে পরিষ্কার করার যে ইয়েটা, সেটা দিয়ে আমি একটুখানি ভালোভাবে পরিষ্কার করে নেবো ব্রাশের মাধ্যমে। সো এটা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নেবো ভালোভাবে। এটাকে বলা হয় থিনারের মাধ্যমে, দেখতে পাচ্ছেন থিনারের মাধ্যমে ভালোভাবে পরিষ্কার করে নেবো। তাহলে হচ্ছে যে সব ময়লা জমে থাকবে সেই ময়লাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। সো আমি থিনারের মাধ্যমে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং একটু আমার পরিষ্কারের যে কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে আমি ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু আবার একটু আমি হচ্ছে রান লাগিয়ে দেবো, বা রান না, পেস্ট লাগিয়ে দেবো। এই পেস্টটা লাগিয়ে দেওয়ার পর কিন্তু এবার কিন্তু আমাকে তাতালের মাধ্যমে এই যেগুলো আমি পরিষ্কার করেছি সেখানে কিন্তু আমাকে রান ধরাতে হবে, নাহলে কিন্তু চার্জার পিনটা বসবে না ভালোভাবে। এবার আমি রান ধরিয়ে দেবো। যতক্ষণ না আপনার রান ক্লিয়ার হয়, স্পষ্টভাবে ক্লিয়ার হয়, ততক্ষণ কিন্তু আপনাকে রান ঘষতে হবে। আর হ্যাঁ, পেস্ট কিন্তু লাগাবেন, পেস্ট না হলে কিন্তু রান আপনার বসবে না। সো পেস্ট ভালো করে লাগিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন জাবড়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। এটাকে আস্তে আস্তে করে টানবেন। আর কিন্তু হ্যাঁ, সোল্ডারিং আয়রনটা একটু ভালোভাবে নেবেন। ভালো সোল্ডারিং আয়রন নিলেই কিন্তু এগুলো ভালো কাজ করতে পারবেন, তবেই কিন্তু আপনার হবে। আবার একটু আমি রান দিয়ে করবো, তবে কিন্তু দেখুন, দেখতেই পাচ্ছেন আমার এটাকে ভালোভাবে কীভাবে মোটাভাবে পরিষ্কারভাবে আমার কিন্তু বসে গেছে, ঠিক আছে। খুবই ভালোভাবে বসে গেছে। এখানে আমার যেগুলো ছিল না ভালোভাবে বসে গেছে। এবার কিন্তু আমার চার্জার পিন বসাতে কোনো সমস্যা হবে না। তার জন্য কিন্তু আমি এটা ভালোভাবে বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাকে একটু সামনের দিক থেকেও দেখাবো যেমনভাবে পরিষ্কারভাবে বসে গেছে, ঠিক আছে। দেখুন, দেখতেই পাচ্ছেন আমার কীভাবে কত পরিষ্কারভাবে বসে গেছে। এবার কিন্তু চার্জার পিন বসাতে কোনো আমার সমস্যা হবে না, ঠিক আছে। এবার কিন্তু সেই একইভাবে টেম্পারেচার রাখবো। তার আগে একটুখানি আমি এখানে পেস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। পেস্ট দিয়ে দেওয়ার পর কিন্তু একইভাবে সেই 350 যে টেম্পারেচার রেখেছি সেই 350 টেম্পারেচারই রাখবো। এবার একটুখানিভাবে ওই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করে নেবো। দেখুন আরও ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার কিন্তু আমি ভালোভাবে এটাকে ধারে নিয়ে আসছি। ধারে নিয়ে আসার পর কিন্তু আমি একটুখানি পেস্ট, যেটা বললাম, পেস্টটা লাগিয়ে দেবো। পেস্টটা লাগালে রানটা গলবে এবং খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং আমি চার্জার পিনটা বসাতে খুব তাড়াতাড়ি চার্জার পিনটা বসে ফেলবো। এই যে আমার চার্জার পিন চলে এসেছে জিও, এখানে কিন্তু লেখা আছে জিওর চার্জার পিন। এই চার্জার পিনটা আমি বসাবো এবং দেখতে পাচ্ছেন 350 টেম্পারেচার দিয়ে দিয়েছি। প্রথম যারা কাজ শিখছেন মোবাইলে, তাদের অসুবিধা হবে, কিন্তু প্র্যাকটিস করতে কিন্তু সাফল্য পেয়ে যাবেন। আমারও কিন্তু প্রথম খুব অসুবিধা হচ্ছিলো চার্জার পিন বসাতে। প্রথম 2-3 বার তো আমি ফয়েল তুলে দিয়েছিলাম, কিন্তু এখন আর কোনো অসুবিধা হয়নি। এখন আমি 8টা 10টা প্রত্যেক দিন প্রায় 5-6টা করে চার্জার পিন পোড়াই, কোনো প্রবলেম হয় না। যে কোনো চার্জার পিন আমি বসিয়ে দিই, অ্যান্ড্রয়েড ফোন হোক, বড় ফোনের হোক, সব ফোনেরই চার্জার পিন আমি বসিয়ে দিই। সো দেখতেই পাচ্ছেন আমার চার্জার পিনটা খুব তাড়াতাড়ি কীভাবে বসে গেল। সো আপনাদের কার এইটা ভিডিওটা পুরোটা দেখে নলেজ এসেছে একটু আমাকে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। সো আমার কমপ্লিট চার্জার পিন বসানো।